জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে মানুষটা ছিল আপনার সবচেয়ে বড় আশ্রয়, যখন পৃথিবীর বুকে কেউ আপনাকে বিশ্বাস করেনি, এমনকি আপনি নিজেও সন্দেহ করছিলেন যে আপনি পাগল হয়ে গিয়েছেন কিনা, সেই মুহূর্তে যে মানুষটা নির্দ্বিধায় আপনাকে বিশ্বাস করেছিল, আপনার মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছিল, যে মানুষটার মর্যাদা এত বেশি যে স্বয়ং আল্লাহ ও তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছিলেন, সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আপনি বলেছিলেন, ইন্নী ক্বাদ রুযিকতু হুব্বাহা, তার প্রতি ভালোবাসার রিজক আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। বাবা হিসেবে আপনি ছিলেন পৃথিবীর সকল বাবাদের জন্য এক উদাহরণ। আপনার আদরের ফাতেমা আপনার ঘরে এলে আপনি দাঁড়িয়ে তাকে স্বাগত জানাতেন, তার কপালে চুমু খেয়ে তাকে পাশে বসিয়ে গল্প করতেন। যখন আপনি শুনলেন ফাতেমার ঘরের কাজ করতে খুব কষ্ট হচ্ছিল এবং তিনি আপনার কাছে অনুরোধ করেছিলেন সম্ভব হলে একজন সেবিকা জোগাড় করে দিতে, সৃষ্ট জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, যার একটি ইশারায় ফেরেশতারা নেমে আসতো তার সব চাহিদা পূরণ করবার জন্য, যার একটি উচ্চারণে শত শত সাহাবী তাদের জান দিয়ে দিতে প্রস্তুত ছিল, সেই আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে বললেন, তুমি আমার কাছে যা চেয়েছো আমি কি তোমাকে এর চাইতেও উত্তম কিছু দিতে পারি? তাহলে রাতে শুতে যাবার আগে ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ ও ৩৪ বার আল্লাহু আকবার পড়ে শুয়ে পড়বে। দুনিয়ার ব্যাপারে আপনি ছিলেন সদা উদাসীন। দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি। আপনি যখন খেজুর গাছের ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন, আপনার পিঠে এর ছাপ পড়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু আপনার পিঠে শক্ত মাদুরের ছাপ দেখে কান্না ধরে রাখতে পারলেন না। প্রিয় সাহাবীকে কাঁদতে দেখে আপনি জিজ্ঞেস করেছিলেন, কাঁদছো কেন ওমর? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনাকে এভাবে জীবনযাপন করতে দিই যখন রোমান ও পারস্য সাম্রাজ্যের রাজারা কত আরামায়েশে থাকে? ইয়া রাসূলুল্লাহ, আপনার তো নিশ্চয়ই এর চেয়ে ভালো কিছু প্রাপ্য। আপনি ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, ওমর, তুমি কি এটা জেনে খুশি নাও যে তাদের আছে দুনিয়া আর আমাদের আছে আখিরাহ? যেদিন প্রচন্ড ক্ষুধার তাড়নায় আবু বকর বেরিয়ে পড়েছিলেন, পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন, পেটটাকে চাপিয়ে রাখলে যদি ক্ষুধার অনুভূতি কিছুটা কম হয়। হাঁটতে হাঁটতে তখন তার দেখা হলো ওমরের সাথে, এবং ওমরেরও ছিল একই অবস্থা, পেটে সারাদিন এক ফোঁটাও খাবার পড়েনি, তাই পেটে পাথর বেঁধে রেখেছিলেন। তারা দুজন কিছু দূর হাঁটতে হাঁটতে যখন আপনার দেখা পেল, তারা দেখল আপনার পেটে তিনটা পাথর বাঁধা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা গত ৩ দিন ধরে না খেয়ে আছেন। অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্যও কোনো অভিযোগ ছিল না।